কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল: কোভিড পরবর্তী সময়কালে বাড়ছে কলকাতা বিমানবন্দরের যাত্রীর সংখ্যা। অন্যদিকে শাহজাহান প্রসঙ্গে পুলিশকে দুষলেন দিলীপ ঘোষ। এদিকে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও অনিয়মীয় বিভিন্ন বিরোধী সরকারের কর্মী সংগঠন। অপরদিকে পশ্চিমবঙ্গে শ্রীরাম পূজার আয়োজনে বাধা নিয়ে তুপ শুভেন্দুর। এদিকে তৃণমূল জমানায় সরকারি দপ্তরের কত নিয়োগ, তথ্য সংকলনে নবান্ন। অন্যদিকে পুলিশি নিয়োগের বয়স বৃদ্ধির দাবিতে পথে নামল চাকুরি প্রার্থীরা। অন্যদিকে ভুয়ো জব কার্ড ধরতে এবার কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। এদিকে 22-এর সংহতি মিছিল সফল করতে ব্লক স্তর পর্যন্ত নির্দেশ তৃণমূলের। অন্যদিকে 22-এর সম্প্রীতি মিছিলে অনুমতি হাইকোর্টের। এবং সর্বশেষ খবরটি হচ্ছে, উত্তর ও দক্ষিণবঙ্গে শীতের শিরশিরানি রয়েছেই, ভারতের ওঠানামাও চলছে তিলোত্তমায়। দর্শক বন্ধুরা, এবারে শুনেন খবরের বিস্তারিত। কোভিড পরবর্তী সময়কালে বাড়ছে কলকাতা বিমানবন্দরে যাত্রীর সংখ্যা। কোভিড পরবর্তী সময়কালে 2023 সালে কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীর সংখ্যা 2022-এর তুলনায় 13% বেড়েছে। কর্তৃপক্ষ আশা করেছেন এই বছরের শেষ নাগাদ এখানে প্রাক কোভিডের চেয়ে বেশি যাত্রী হবে। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে কলকাতা বিমানবন্দরের 1.8 কোটি যাত্রী দেখা যায়। হিসাবটি 2022 সালের তুলনায় প্রায় 20 লক্ষ বেশি। সে বছর 1.6 কোটি যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করেছিলেন। 2019 সালে বিমানবন্দরটি 2.3 কোটি যাত্রী হয়েছিল। 2020 সালে অতিমারি শুরু হওয়ার সময় এই সংখ্যাটি 94.6 লক্ষে নেমে যায়। বেশ কিছুদিন বিমানবন্দরটি বন্ধ ছিল। বিমান চলাচল ফের শুরু হওয়ার পরেও বেশ কয়েকটি বিধিনিষেধ ছিল। 2021 সালে 1.1 কোটি যাত্রীর সাথে সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। অন্যদিকে শাহজাহান প্রসঙ্গে পুলিশকে দুষলেন দিলীপ ঘোষ। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, হাইকোর্টের নির্দেশ, পুলিশ ও সিবিআইকে নিয়ে যৌথ সিট গঠন করতে হবে। সিবিআই মাঠে নামতে আসরে নেমেছে বিরোধীরা। এই প্রসঙ্গে বৃহস্পতিবার সাংসদ দিলীপ ঘোষের দাবি করলেন, যে কাজ পুলিশের করার কথা তা এখন সিবিআইকে করতে হবে। বিজেপি এই সাংসদ সাংবাদিকদের কাছে দাবি করলেন, একাধিক দুর্নীতি তদন্ত রাজ্য সরকার চেপে দিয়েছিল বলে সিবিআই করেছে। তিনি এও বলেন, এই পাপ যদি ওরা আগে বিদায় করত তাহলে সিবিআই এর মুখ দেখতে হতো না ওদের। তবে দিলীপ বাবুর মনে হয়েছে যে শাহজাহানকে গ্রেফতার করতে যদি পুলিশ সিবিআইকে সাহায্য না করে তাহলে কেন্দ্রীয় গোয়েন্দা কিছুতেই করতে পারবে না। দিলীপ ঘোষ বলেন, আমরা আশা করব পুলিশ সিবিআইকে সহযোগিতা করবে। বেপাত্তা শেখ শাহজাহান রাজ্য পুলিশের ওপর ভরসা করতে না পেরে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। হাইকোর্টে এবার আর ভরসা রাখতে পারেনি রাজ্য পুলিশের উপর, তাই তাকে খুঁজতে তদন্ত ভার গেল সিট এর হাতে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও অনিয়মীয় বিভিন্ন বিরোধী সরকারি কর্মী সংগঠন। সরকারি কর্মীদের কাজে ফাঁকি কোনোভাবেই বরদাস্ত নয়, স্পষ্ট বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই বার্তায় পরেও অনিয়মীয় বিভিন্ন বিরোধী সরকারি কর্মী সংগঠন। সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বৃহস্পতিবার বলেন, অর্থাৎ আজকে বলেন, যতদিন যাচ্ছে সরকারি কর্মীদের উপর বঞ্চনা নেমে আসছে। কোথায় কোথায় বদলি করে দেওয়া হচ্ছে। নিজেদের বঞ্চনা আড়াল করার জন্যই এই ধরনের বার্তা। এগুলি বয়ে দেখানো। দুর্নীতির বিচার করবে কে? যারা দুর্নীতি বিচার করবে তারাই তো দুর্নীতিগ্রস্ত। এখন আর কর্মীদের ঘুরে বেড়ানোর কোনো জায়গা নেই, কারণ দপ্তরে দপ্তরে প্রচুর ফাঁকা পদ, ফলে সরকারি কর্মীদের উপর প্রচুর চাপ থাকে। সেক্ষেত্রে কাজে ফাঁকি দেওয়ার জায়গা থাকছে না। কাল হোক বা আজ হোক ডিএ মামলা সরকারের বিরুদ্ধে যাবেই, আর তাই সরকারি একটা আক্রমণ নামাতে চাইছে। অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বৃহস্পতিবার বলেন, অর্থাৎ আজকে বলেন, আমরা যে ধর্মঘট দেখেছি তাতে রাজ্য অচল হতে চলেছে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন। আর সেই জন্য এই বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা প্রসঙ্গে অপর ডিএ মামলাকারী সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তরফে শ্যামল মিত্র বলেন, ডিএ মামলার সুপ্রিম কোর্টে কর্মীপক্ষের জয় হবে। কলকাতা হাইকোর্টের রায় বজায় থাকবে। কর্মীরা বিভিন্ন ফ্রন্টে ডিএর দাবিতে সরব হচ্ছে। কর্মীদের খুব আর সামাল দেওয়া যাচ্ছে না, তাই এই ধরনের কথা বলা যাচ্ছে যাতে কর্মীরা কোনো আন্দোলনের যোগ না দেয় বা কর্মবিরতির মতো উদ্যোগ যোগ না দেন। এদিকে পশ্চিমবঙ্গে শ্রীরাম পূজার আয়োজন বাধা নিয়ে তুপ শুভেন্দুর।
কেন পশ্চিমবঙ্গে শ্রীরাম পূজার আয়োজন এত ঝামেলা? মমতা পুলিশ কেন আয়োজকদের অনুমতি দিতে অস্বীকার করেছেন? এর কারণ কি পশ্চিমবঙ্গ সরকার হিন্দু বিরোধী এবং হিন্দু সম্প্রদায়ের অনুভূতিকে সম্মান করে না? এই প্রশ্ন তুলে তুপ দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটা লজ্জাজনক যে ভগবান রামের দেশে আয়োজকরা শ্রীরাম পূজার অনুমতি চেয়ে স্তম্ভ থেকে পুষ্টি দৌড়াচ্ছে এবং অস্বীকার করেছে, যেখানে মমতার পুলিশ এতক্ষণে সর্ববিশ্বাসের সমাবেশের অনুমতি দিয়েছে। এটা অবশ্যই মুখ্যমন্ত্রী ঘৃণামূলকভাবে ঘোষণা করেছেন। জনসাধারণের অসুবিধা এই ক্ষেত্রে বিবেচনার বিষয় হবে না। অনুরূপ একটি ঘটনায় মাননীয় কলকাতা হাইকোর্ট বুধবার কালীঘাট বহুমুখী সেবা সমিতিকে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন সরাসরি সম্প্রচার করার এবং দক্ষিণ কলকাতার দেশপ্রাণ শাসমল পার্কে পুজো ও কীর্তন করার অনুমতি দিয়েছে, যাদের পুলিশ ও অনুমতি দেয়নি। প্রাথমিকভাবে আমি এই হিন্দু বিরোধী রাজ্য সরকার এবং এর দাস প্রশাসনকে বলি, যারা ভগবান রামকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তাদের প্রতি ইতিহাস সদয় হয়নি। আপনার বিবেক সম্পূর্ণরূপে বিলুপ্ত হওয়ার আগে নিজের মধ্যে কিছু অর্থে আঘাত করার চেষ্টা করুন। অপরদিকে তৃণমূল জমানায় সরকারি দপ্তরে কত নিয়োগ, তথ্য সংকলনে নবান্ন কর্মসংস্থান নিয়ে বিরোধীদের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার 24 ঘন্টা কাটার আগেই সব দপ্তরকে লিখিত নির্দেশ মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা জানিয়েছেন, 22 জানুয়ারির মধ্যে রাজ্য সরকারের সর্বত্র নিয়োগের সবিস্তার তথ্য দিতে হবে বিভাগীয় প্রধানের। নবান্নে শুরু হয়েছে সেই তথ্য সংকলন। মুখ্যমন্ত্রীর বার্তা, 2011 মে ওই সময়ে রাজ্যের ক্ষমতায় এসেছিল তৃণমূল সরকার থেকে গত 31 ডিসেম্বর পর্যন্ত গত নিয়োগ হয়েছে। সেই তথ্য সরকারি নির্দিষ্ট ইমেইলে জানাতে হবে গ্রুপ এ, বি, সি এবং ডিতে নিয়োগের সংখ্যা। চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের নিয়োগ তথ্যের পাশাপাশি অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী ও অন্যান্য পদে কোথায় কত নিয়োগ হয়েছে দিতে হবে তার ব্যাখ্যাও। এদিকে পুলিশে নিয়োগের বয়স বৃদ্ধির দাবিতে পথে নামল চাকুরি প্রার্থীরা। পুলিশে নিয়োগের বয়স সীমার বাড়ানোর দাবিতে পথে নামল চাকুরি প্রার্থীরা। আজ শিয়ালদা স্টেশন সংলগ্ন এলাকা থেকে ধর্মতলা পর্যন্ত একগুচ্ছ দাবিতে মিছিল করে চাকুরি প্রার্থীরা। তাদের অন্যান্য দাবিগুলি হলো, অবিলম্বে পুলিশের চাকুরির পরীক্ষার নোটিফিকেশন, নন জয়েন্ট সিটে নিয়োগ বয়সের ছাড়। এদিনে মিছিলে বহু চাকুরি প্রার্থী পা মেলান। উল্লেখ্য, এর আগেও মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব সহ একাধিক দপ্তরের স্মারকলিপি দিয়ে বিষয়গুলি দৃষ্টিপাত করানোর চেষ্টা হয়, কিন্তু ফল হয়নি, কোনো আশ্বাস পাওয়া যায়নি। এদিকে তাদের চাকুরির বয়স পেরিয়ে যাচ্ছে। রাজ্যে কোনো মহামারীর কারণেও 2 বছর নষ্ট হয়েছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা বিষয়টি তুলে ধরতে এই মিছিল করেন। পাশাপাশি চাকুরি প্রার্থীদের আরও দাবি, মুখ্যমন্ত্রী নিয়োগে বয়সসীমা বাড়ানোর ঘোষণা করলেও সরকারি নির্দেশিকা জারি করা হয়নি, সে বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। অন্যদিকে ভুয়ো জব কার্ড ধরতে এবার কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। কাজ করিয়েও গরিব মানুষকে হকের টাকা দিচ্ছে না কেন্দ্র, অভিযোগ রাজ্যের। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট একটি কমিটি গঠন করে বলল, যারা প্রাপ্য টাকা পাননি বলে দাবি করেছেন তাদের জব কার্ড আদৌ বৈধ তাও। এ প্রশ্নের জবাব ওই কমিটিকে সরেজমিনে তদন্ত করে জানতে বলল আদালত। আজ রাজ্যের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হরেন্দ্র ভট্টাচার্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। কমিটির সদস্য হিসেবে থাকছেন রাজ্য, কেন্দ্র বা কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া এবং অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের একজন করে প্রতিনিধি। হাইকোর্টের নির্দেশ, এই কমিটিকে জেলা অনুযায়ী তথ্য খতিয়ে দেখতে হবে। প্রতিটি জেলার মহকুমা যেতে হবে কমিটিকে, জব কার্ড যাচাই করতে হবে। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। কমিটির প্রতিনিধি হিসাবে কাদের মনোনীত করা হচ্ছে তা ওই দিনই আদালতকে জানাবে রাজ্য এবং কেন্দ্র। এদিকে 22-এর সংহতি মিছিল সফল করতে ব্লক স্তর পর্যন্ত নির্দেশ তৃণমূলের। আগামী 22-এ তৃণমূলের সংহতি মিছিল সর্বান্তকরণে সফল করতে ব্লক স্তর পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে। শুরু হয়েছে তার পরিকল্পনা। এই মিছিল এবং সভায় ধর্মগুরুদেব সামনের সারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের সাংবাদিক বৈঠক করে মঙ্গলবার মমতা জানিয়েছেন, ওই দিন হাজারা মোড় থেকে মিছিল শুরুর আগে কালীঘাট মন্দিরে যাবেন তিনি। এদিকে 22-এর সম্প্রতি মিছিলে অনুমতি হাইকোর্টের। রাম মন্দির উদ্বোধনের দিনই তৃণমূলের সংহতি মিছিল হবে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কড়া মামলায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তবে কিছু শর্ত বেঁধে দিল উচ্চ আদালত। কারো ধর্মীয় ভাবাবেগ আঘাত করবে মিছিল থেকে এমন কোনো মন্তব্য করা যাবে না বলে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে এই হাইকোর্ট। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন অর্থাৎ আগামী সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সংহতি মিছিল কর্মসূচির ডাক দিয়েছেন তা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি আইন শৃঙ্খলা ঠিক রাখতে ওই দিন রাজ্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জিও জানান বিরোধী দলনেতা। আদালতে শুভেন্দুবাবুর যুক্তি ছিল, এর আগেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হয়েছে,
তাই রাম মন্দিরের উদ্বোধনের দিন অর্থাৎ 22 জানুয়ারি কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তাই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রয়োজন রয়েছে। ওই একই কারণে মুখ্যমন্ত্রী কর্মসূচিও পিছিয়ে দেওয়ার আর্জি জানান তিনি। এবং আজকের সর্বশেষ খবরটি হচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গে শীতের শিরশিরানি রয়েছেই। ভারতের ওঠানামাও চলছে তিলোত্তমায়। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শীতের শিরশিরানি রয়েছে। কনকটে ঠান্ডায় কাঁপছে দার্জিলিং, কালিম্পং। শীতের দাপটে কাঁপছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিও। আবার তাপমাত্রার পারদের ওঠানামাও চলছে তিলোত্তমায়। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। বৃহস্পতিবার অর্থাৎ আজকে শীতের আমেজ অনুভূত হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, তবে তুলনামূলক কম। সকাল থেকে আকাশ অবশ্য মেঘলা। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর।